আজকের আমার গন্তব্যস্থল হচ্ছে কুলগেছিয়া। তা 8:50-এর ট্রেন এখনও ছাড়িনি 13 নম্বর প্ল্যাটফর্মে। মেদিনীপুর লোকাল কখন ছাড়বে জানি না। আজকের আমার গন্তব্যস্থল কুলগেছিয়া নিয়ে যাচ্ছি। দেখুন ট্রেন এখনও ছাড়েনি। 8:50-এর লোকাল, এখন 9:35 হয়ে গেছে, এখনও ছাড়েনি। এই ট্রেন ছাড়লো 8:50-এর ট্রেন 8:35-এ ছেড়েছে। এই 8:50-এর ট্রেন 9:35-এ ছেড়েছে। এই যাচ্ছি এখন। আজ আমার গন্তব্যস্থল কুলগেছিয়া, আপনাদের কুলগেছিয়া দেখাবো। এই কুলগেছিয়া স্টেশনে নামলাম, এবারে যাব চণ্ডী মন্দিরের উদ্দেশ্যে। কুলগেছিয়া স্টেশনে নামলাম, এখন বাজে 11:10। দেখি চণ্ডী মন্দির দেখাবো আজকে আপনাদের। কুলগেছিয়া নামাজ পড়ার জায়গা। স্টেশন থেকে নেবে এখানে নামাজ পড়া হয়। এই রাস্তা ধরে পোটোপাড়া ধরে আমি এখন চণ্ডী মন্দির যাচ্ছি। আর এই নদী সরস্বতী, এই নদী নাকি পুরী পর্যন্ত গিয়েছে, শোনা কথা। এই খাল। এই বন্ধন ব্যাংক এর পাশ দিয়ে এই রাস্তা ধরে যেতে হবে চণ্ডী মন্দিরে। এই বন্ধন ব্যাংক। আজ কুলগেছিয়ার চণ্ডী মন্দিরে আপনাদের এনেছি মা মঙ্গল চণ্ডী মন্দির। এইটা হচ্ছে নাট মন্দির, আর এটা শিব মন্দির, আর এইটা হচ্ছে মা চণ্ডীর মন্দির। তা আপনি কি খুলে একটু দর্শন করাবেন? মা চণ্ডী আলো জ্বলছে। কোন কোন দেব একটু এখানে এসে সব বলে দিন। দেখুন এখানে এই বিগ্রহে আমি আপনাদের দর্শন করাচ্ছি। এ হচ্ছে মা চণ্ডী, তারপরে হচ্ছে মা শীতলা, তারপরে মা মনসা। দেখুন এখানে অনেকে পুজো দিয়ে গিয়েছে। এবং এখানে আর এই যে ঘটগুলো রয়েছে, এই ঘটগুলো পঞ্চদেবতার ঘট। আর এখানে আরও বিগ্রহ রয়েছে, অনেক শিলা আছে। তা আপনারা এই মন্দির এসে দর্শন করতে পারেন। আর এইখানে শুনেছি এই মায়ের আদেশ ছাড়া কোনো কাজ হয় না। এখানে কোনো সামাজিক অনুষ্ঠান বা কোনো অন্নপ্রাশন, যে কোনো কাজ এই মন্দিরে পুজো দিয়েই হয়, এবং খুব খ্যাত এবং খুব তা আপনাদের আমি এই মন্দির সম্বন্ধে তো অত কিছু জানি না। আমি যতটুকু জেনেছি, এই মন্দির নাকি এই জলাশয় থেকে এগুলো কিন্তু কোনো মাটির মূর্তি নয়, এগুলো শিলা পুকুর থেকে পাওয়া গিয়েছে। তা আমি যতটুকু জেনেছি, তা আমি পণ্ডিত মশাইকে এই মন্দির সম্বন্ধে কিছু বলতে বলবো। আপনি এই মন্দির সম্বন্ধে কিছু বলুন। না, এই মন্দির অনেক পুরনো মন্দির। হ্যাঁ, আগে মাটির ঘর ছিল, খড়ের চাল ছিল। এখন গ্রামের লোক সবাই মিলে এটা করা হয়েছে। আর এই সামনের পুকুর থেকেই মায়ের মূর্তি উঠেছিল, 3টে মূর্তি। হ্যাঁ, সেই এসে এখানে রাখা হয়েছে, বা বিভিন্ন রকম ঠাকুর আরও রাখা হয়েছে। আগে মায়ের অনেক সম্পত্তি ছিল, সেই সমস্ত সম্পত্তি অনেক দিন আগেই সেসব আস্তে আস্তে যে যার নামে সব করে নিয়েছে। এখন মায়ের এই বাস্তুটুকুই আছে। মায়ের এই বাস্তুটুকুই আছে। আপনি তো কি সেবাই? আপনার নাম? আমার নাম বিজয় কৃষ্ণ মহাপাত্র। বিজয় কৃষ্ণ মহাপাত্র। তার মানে এই জলাশয় থেকে এই মাকে পাওয়া গিয়েছে। তাই খুব খ্যাত। আমি শুনেছি এইখানের নাকি কোনো পুজো
বা হয়, সব কিছু অনুষ্ঠান আছে। সব অনুষ্ঠান দুর্গাপুজো থেকে করে গ্রামের বার্ষিক পুজো বা এখানে মহোৎসব হয়, গাজন হয়, এই জায়গায় সমস্ত কিছু আজ এই অনুষ্ঠান মন্দির হয়। কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে আপনার? সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খোলা থাকে, সন্ধ্যের পর চাবি দিয়ে দেয়। ও, সন্ধ্যের পর। তাহলে লোকে এসে এখানে মোটামুটি সকাল কটা থেকে কটার মধ্যে এলে হয়ে যাবে? সকাল থেকে আপনি আসবেন, যতই সকাল আসুন না কেন, সকাল 5টা থেকে খুলে দেওয়া আমি হয়। শুনেছি মনস্কামনা করলে খুব হ্যাঁ, পূরণ হ্যাঁ, হয় হ্যাঁ। এখানে। আসলে এটা তো যে যার বিশ্বাসের উপর নির্ভর। আচ্ছা, এখানে কি কথিত আছে মানে কি এখানে বাসনপত্র একবার কম পড়েছিল এই মন্দিরে? সবই মানে আপনিও যেরকম শুনেছেন, আমাদেরও শোনা কথা, আমরা কেউ দেখিনি চোখে। শোনা যায় আগে নাকি মায়ের কোনো অনুষ্ঠান হলে পুকুর থেকে অনেক বাসন টাসন লিখে দিয়ে এলে পারে, তারপর দিন সকালে দেখা যেত যে বাসন রাখা হয়। তো সেই সমস্ত বাসন পরে কেউ হয়তো খারাপ কাজ করে যে দুটো দেয় না, সেই থেকে বন্ধ হয়ে গেছে। আর মানুষের তো বিশ্বাসেই তো মানুষ আসে, বিশ্বাসেই তো মানুষ বেঁচে আছে। সেই হ্যাঁ, সবই তো বিশ্বাসের ওপরে। তার কি এইটা কত বছরের মন্দির? কত বছর পুরনো, আমার দাদুও বলে গেছেন, আমার বাবার মুখে শুনেছি। তার মানে আনুমানিক 150-200 বছর। হ্যাঁ, 150-200 বছর তো অবশ্যই হবে। হ্যাঁ, আপনারও বয়স যা, আমার বয়স 75 হয়ে গেল। 75, আমারও ধরুন 65-62-65। তার মানে এই মন্দির খুবই পুরনো মন্দির। আর এই কুলগেছিয়া অঞ্চলে যা কাজ হয় সব আপনাদের এই মন্দিরে পুজো দিয়ে তারপরে কাজ হয়। আচ্ছা, এরা কি আপনাদের কি মাসপালা করে হয় আপনাদের? আমাদের দুজন শরিক আছে, ওই বাড়ি আর আমাদের বাড়ি। ও, মানে আপনার করে আমরা মহাপাত্র। এই মহাপাত্রদের 2 শরিক আছে, এনারা এক মাস করে পালা করে করে। তা আপনাদের এবারে সাইডগুলো সব দেখাবো আমি। মোটামুটি পণ্ডিত মশাই অনেক কিছু বললো মন্দির সম্বন্ধে। তা পণ্ডিত মশাইয়ের ব্যবহার ভালো। আপনারা পারলে এখানে মনস্কামনা করবেন এবং পুজো দিতে আসতে পারেন কুলগাছিয়ায়। আপনারা মানে বাগনানগামী, তারপরে পাঁশকুড়া, মেচেদা, খড়গপুর, মেদিনীপুর লোকালে উঠে কুলগেছিয়ায় নেবে, বলবেন পালপাড়া এই পোটোপাড়ায় নেবে। আপনি টোটো করে বা অটো করে নেবে, তারপরে আপনি আসতে হবে আপনাকে চণ্ডী মন্দির বললেই দেখিয়ে দেবে কুলগেছিয়া চণ্ডী মন্দির। আর বন্ধন ব্যাংকের পাশ দিয়ে ঢুকলে সুবিধা হবে সামনে। তা আপনারা হেঁটেও আসতে পারেন, এমন কিছু দূর নয়। তা পণ্ডিত মশাই অনেক কিছু বলল, আমি জানতে পারলাম। এবারে আমি দেখি আরও শিব মন্দিরটা একটু দেখব। এইখানে একটা তুলসী মঞ্চ আছে, দেখুন হরে কৃষ্ণ, এখানে রাধাকৃষ্ণের আছে। এই তুলসী মঞ্চটা করুন আপনারা, দেখুন কত সুন্দরভাবে বাঁধানো আছে। আর এই হলো মন্দিরের পারিপার্শ্বিক আমি এই আপনাদের দেখিয়েছি। এটা নাট মন্দির, দেখুন নাট মন্দিরে এখানে এসে করতে পারেন। আর এই হলো সেই পুষ্করিণী যেখান থেকে মা উঠেছে, এই সেই পুষ্করিণী আপনাদের দর্শন করাচ্ছি। খুব খ্যাত এই মন্দির, এই কুলগেছিয়ার। জয় মা। এই জল নিলে শুদ্ধ হবে। এবারে আপনাদের এইখানকার শিব মন্দির দর্শন করাচ্ছি। জয় বাবা শিব। বাবা শিব দর্শন করুন আপনারা। তার পাশে দেখুন গৌরাঙ্গ চৈতন্যদেব এর এক ছবি আছে। শ্রী চৈতন্যদেব, নিত্যানন্দ, গদাধর। এবারে শিব এখানে নন্দী বিরাজ করছে। কত সুন্দর মন্দির। আপনারা এখানে এসে মনস্কামনা করবেন এবং পুজো দেবেন।
এই মন্দিরে আপনারা এসে পুজো দেবেন, খুব খ্যাত, এবং মনস্কামনা করলে এখানে পূরণ হয়। তা আমি চাইবো এই মন্দির দেখুন, কুলগেছিয়ায় আসবেন, কিভাবে আসতে হবে তাও বলে দিয়েছি। তা আপনারা দেখার পর এটা শেয়ার এবং লাইক যত করবেন আমি তত আরও হয়ে আপনাদের পশ্চিমবঙ্গ এবং যত দূর দূর পারবো আপনাদের এইরকম মন্দির দেখাতে থাকবো। তাই আমি অনুরোধ করব আপনারা এইটাকে, যারা সাবস্ক্রাইব করেছেন তারা তো পেয়ে যাবেন, এবং যারা আপনার সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে অল বোতাম টিপে দেবেন এবং নোটিফিকেশানে আমার ভুলভ্রান্তি হলে ধরবেন। তা এই মন্দির দর্শন করুন, খুব খ্যাত। মোটামুটি তো বললাম এই মন্দির সম্বন্ধে। এই মন্দিরটা দেখার পর আপনারা কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার, লাইক ও সাবস্ক্রাইব করবেন, এইটাই আমার অনুরোধ। আর আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন। আর এই বলছি, আপনারা সকলে সুখে থাকুন, ভালো থাকুন এবং জয় মঙ্গল। মাকে দর্শন করলে মুগ্ধ হয়ে যাবেন। এখানে মা চণ্ডী, তারপরে মা মনসা, মা শীতলা এখানে বিরাজ করছে। দেখুন, সত্যি মুগ্ধ হয়ে যাবে। আর পঞ্চঘট, এখানে কত শিলা আছে, গোপাল আছে। এখানে দেখুন পুজো, ফুল সব রেডি আছে। পুজো কোথায়, পুজো কটায় শুরু হবে এখানে? চান করতে গেছে, একটু পরেই পুজো শুরু হবে 12টা। আর এখানে এই যে জায়গাটা দেখছে, এইখানে হাঁড়ি কাঠ হয়ে বলি হয়। আচ্ছা, বলিটা কোন সময় হয় মাসিমা? এমনিতে মানসিক যদি কেউ করে পাঁটা দিয়ে পুজো দেবো হয়। তারপরে আশ্বিন মাসে অষ্টমী নবমীর দিনে বলি হবে। নবমীর দিনে বলি হয়। আচ্ছা, এখানে দুর্গা পুজো হয় না? এইখানেই এই মা চণ্ডী তো দুর্গার একটা রূপ, পুজো হয় না। তাহলে আপনারা মোটামুটি দেখলেন এই মন্দিরের চত্বরটা দেখুন, খুব সুন্দর। আপনারা আসবেন, এই মন্দির খুব জাগ্রত, এবং এখানকার পণ্ডিত মশাইও বললেন। আর এই সেই জলাশয়, এই জলাশয় থেকেই প্রত্যেক মন্দিরে গেলেই আপনি একটা জলাশয় পাবেন, কিন্তু এই মন্দিরে জলাশয় থেকেই এই শিলা এগুলো পাওয়া গিয়েছে মা চণ্ডীর। তা আমি চাইব আপনারা এই কুলগেছিয়াতে এসে মনস্কামনা করলে মনস্কামনা পূর্ণ হয়। তা আপনারা আসবেন। খুব মন্দিরটা খুব সুন্দর সাজানো গোছানো, তার সঙ্গে বাবা শিবও আছে, তারপরে তুলসী মঞ্চও আছে। আচ্ছা, এখানে কি কোনো ভোগের ব্যবস্থা আছে? অষ্টমীতে ভোগ হয়, মানে নিত্য ভোগের নেই, মানে ওইখানে। আচ্ছা, ওই পালকিটা কিসের? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে একটা পালকি আছে দেখুন। গাজনের সময় যে শিব বিয়ে করতে যায় সেই পালকি, গাজনের সময় শিব যে বিয়ে করতে যায় সেই পালকি। দেখুন, এখানে মন্দিরের মধ্যে সব কিছুই আছে। এখানে কি রথযাত্রার ব্যবস্থা আছে? ও, তা মন্দিরটা খুবই সুন্দর। এই মন্দিরে এসে আপনারা, আচ্ছা এই গ্রামটার নাম কি? চণ্ডীপুর। আপনারা বলবেন চণ্ডীপুর পটুয়াপাড়া চণ্ডী মন্দির। তা আপনাদের জলাশয় আমি নিয়ে যাচ্ছি। জলাশয় দেখুন,
ওই দেখুন এসছেন মা চণ্ডীর কাছে পুজো দিতে। আজ মঙ্গলবার। আপনারা আমি মোটামুটি মন্দির সম্বন্ধে যতটুকু জানলাম এবং আপনাদের বললাম। এরপর আপনাদের যদি ভালো লেগে থাকে তো কমেন্ট বক্সে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এটাই আমার অনুরোধ। আর যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সেটা আপনারা কমেন্ট বক্সে লিখবেন। তা আমি এবার এখান থেকে যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে। আমি জয় মা মঙ্গলচণ্ডী, জয় মা মঙ্গলচণ্ডী। মানুষের উপকার করো, আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা মঙ্গল।